রিলেশনশিপে থাকাকালীন তোমার মনে হতেই পারে যে আর সেই মানুষটার সাথে থাকা সম্ভব হচ্ছে না। তো তুমি একা যদি ডিসিশন নিয়ে নাও যে না, তোমার সাথে আমি আর থাকতে পারছি না, আমি একাই ডিসিশন নিয়ে নিলাম যে আমি ব্রেকআপ চাই, এটা করো না। রিলেশনশিপটা যখন স্টার্ট হয়েছিল তখন দুজনের মতামত নিয়ে স্টার্ট হয়েছিল, এবার এন্ডিংটাও তোমরা দুজনের মতামত নিয়েই করো। মানে দেখো যে তোমার অপোজিট পার্সন কী চাইছে, তার সাথে সামনাসামনি কথা বলো। ফোনে মেসেজে কথা বলবে না, এতে ঝগড়া বা বিবাদ আরও বাড়বে, কোনো সলিউশন তোমরা পাবে না, তখন মনে হবে ব্রেকআপ করেই নি। সামনাসামনি কথা বললে সব কিছু ভুল বোঝাবুঝি ঠিকঠাকভাবে, মিসআন্ডারস্ট্যান্ডিং সব কিছু সলিউশন বেরিয়ে আসবে। সামনে কথা বলাটা দরকার। যদি তোমার মনে হয় যে তুমি একদমই থাকতে পারছো না, সামনে গিয়ে কথা বলে এক্সপ্রেস করো যে কেন থাকতে পারছো না, কী কারণ বা কী কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সেটা। ফোনে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আর রিলেশন আছে না, ইটস ওভার, এটা করো না। কদিন পর যদি তুমি বুঝতে পারো যে না, সে মানুষটার সাথে থাকলে ভালো হতো, তখন আর কিছু করার থাকবে না। তো একটা রিলেশনশিপ শুরু হতে গেলে যেমন দুজনের মতামত লাগে, তেমনি ভাঙার সময় বা ব্রেকআপের সময় কিন্তু তোমাদের দুজনের মতামত দরকার। তোমাকেও তো জানতে হবে, তুমি নিজের মতামত দিয়ে ভেঙে দিলে, সে তোমার ওপর ব্লেম করে দিল। তার চেয়ে ভালো যে দুজনে একে অপরের সাথে কথা বলো সামনাসামনি, এবং তারপর ডিসিশান নাও। দেবে ডিসিশানটা তোমাদের দুজনের একদম স্যাটিসফাইড হবে, কেউ কাউকে অভিযোগ দিতে পারবে না, কারণ দুজনের মতামত অনুযায়ী হয়েছে। তাই জন্য সব কিছু সামনাসামনি মিটিয়ে মিটমাট করে নেওয়ার চেষ্টা করো, সঙ্গে সঙ্গে ভেঙে দিও না। দেখোই না আরেকবার চেষ্টা করে, হতে পারে আগের চেয়ে আরও ভালো রিলেশন হলো।